শীতের সকালে সবাইকে কুয়াশার শুভেচ্ছা। আজকে হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে দেখুন কি কি মাছ কি কি সবজি নিয়ে এসেছি। এখানে আছে খলসে মাছ, তেলাপিয়া মাছ আর হচ্ছে টাকি মাছ। আমাদের গ্রামে বলে টাকি মাছ, কোথাও কোথাও ল্যাঠা মাছ বলে। তো আমরা হচ্ছে আজকে খলসা মাছের পাতলা ঝোল রান্না করব এই সকালে। আর হচ্ছে এই দেখুন গাছ থেকে কেটে নিয়েছিলাম লাউ, সেটা হচ্ছে এখন এই ল্যাঠা মাছ দিয়ে, বেশি করে ল্যাঠা মাছ দিয়ে সুন্দর মাখা মাখা করব লাউ দিয়ে। লাউটা এখন কেটে নেব। কি সুন্দর জালি দেখুন, একেবারেই দেখুন একেবারে কচি কচি লাউ। এভাবে কেটে নেব লাউটা একটু মোটা মোটা করে, কারণ একেবারে কচি। লাউ কেটে নিয়েছি, এখন হচ্ছে রান্না করব। মাছটা মেখে নেব লবণ হলুদ দিয়ে দেবো। এক বল মাছ দেখেছেন, এটা শুধু গ্রামেই সম্ভব। শহরে এলে এই মাছ আমি খাইতাম 5 দিন, ভাই পামু কই। সরষের তেল দিয়ে দেবো মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, রান্না করবো খলসে মাছের ঝোল। দিয়ে দেবো সরষের তেল, তেজপাতা, শুকনা মরিচ, জিরে, হলুদ গুঁড়ো, কয়েকটা কাঁচামরিচ খালি করে দিয়ে দেবো। গ্রামের রান্না ভাই এভাবেই অনেক স্বাদ লাগে, কোনো কিছু গুছানো গাছানো লাগে না। যেভাবে আছে এভাবে ছিঁড়ে কেটে রান্না করলেই দারুণ স্বাদ। আর হচ্ছে মাটির চুলোতে কাঠের জাল, এর চেয়ে স্বাদের আর কিছু হয় না, কোনো পরিবেশ লাগে না। এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ বাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল, স্বাদ মতো লবণ। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দেবো মাছগুলো, সব খলসে মাছগুলো এক বল। দেখুন ভিউয়ার্স, হয়ে গেছে আমার রান্না। আমি নামিয়ে নেবো খলসা মাছের ঝোল, পাতলা পাতলা সেই স্বাদ। লাউ, হলুদ, শুকনো মরিচ, কাঁচামরিচ বাটা, সামান্য জল দিয়ে ঢেকে দেবো। লাউ সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। এই দেখুন অনেক মাছ দিয়ে রান্না করবো ঘেটে ঘুটে, তাহলে অনেক স্বাদ হবে। হয়ে গেছে গাইস লাউ টাকি মাছ দিয়ে ঘাটা। এখন হচ্ছে বাগার দিয়ে সুন্দর ফ্লেভার বের হয়েছে, কারণ গ্রামের একেবারে গাছের লাউ। সরষের তেল, লাউতে সবসময় রাঁধুনি বাগার দিলে বেশি টেস্টি হবে। দিয়ে দেবো ধনে বাটা, জিরে বাটা। হয়ে গেছে, দিয়ে দেবো লাউ, দিয়ে দেবো ধনে পাতা কুচি। হয়ে গেছে, নামিয়ে নেব।